মাদ্রাসা চালাচ্ছি সব হারাম হয়ে যাচ্ছে। এসব যার দায়িত্ব পালন করতেছে মাদ্রাসা কমিটি শুদ্ধ যেসব হুজুররা পরিচালনা করতেছে এরা সব দায়ুস হয়ে জাহান্নামে যাবে। এরা সব বেঈমান হয়ে গেছে। একটা বললে বেগানা পর পুরুষদের পড়ানো যাবে না। তো দলিল দাদা হুজুর কেবলার ওসিয়াত নামায় আছে। বিবাহ নিষিদ্ধ পুরুষদের কাছেই মেয়েরা শিক্ষা দীক্ষা অর্জন করবে। দাদা হুজুর কেবলার এ ফতোয়া, দাদা পীরের এ মসলা ঠিক। বিবাহ নিষিদ্ধ পুরুষ, বিবাহ নিষিদ্ধ পুরুষ যখন শিক্ষা অর্জনের জন্য না পাবো উপায় কি? আমার কথা বুঝতেছেন না? কাইম সাহেব কি বলেছে? বলেছে এরা শীত চেনে না। হ্যাঁ, শীত চেনে না, কাটবে ওরকম রক্ত পড়বে, পড়তেছে। জরুরতের ক্ষেত্রে ফিকের একটা মূলনীতি আছে। ফিকের একটা না, অনেকগুলো মূলনীতি আছে। অনেকগুলো মূলনীতির একটা মূলনীতি হলো আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, যার বাংলা মানে হলো প্রয়োজনের তাকিদে হারাম জিনিসও বৈধ হয়। দিয়ে বলেন আমিন। আজকের যেসব হুজুররা দেশ জুড়ে এই ফতোয়া দিচ্ছে, একটু খবর নিলে দেখা যাবে হয়তো তাদের ঘরের মেয়েরা, তাদের ঘরের বোনেরা হাই স্কুলে পর পুরুষের কাছেই পড়ছে। হাওয়াকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে দিল, আর হাওয়ার মাধ্যমে আদম নবীকে ওই নিষিদ্ধ গাছের ফল খাইয়ে দিল। আদম হাওয়ারে খাওয়ালো ডাইরেক্ট, আর আদমকে খাওয়ালো হাওয়ার মাধ্যমে। হাওয়ার এ কথার মানে যে ইবলিস পুরুষকে সহজে কনভার্ট করতে পারে না। ইবলিস পুরুষকে কনভার্ট করার জন্য বাড়ির হাওয়ারে ধরে। হ্যাঁ, তো আপনারও ধরার জন্য আপনার বাড়ির হাওয়ারে ব্যবহার করবে। শুনছেন নাকি? আপনারে ধরবার জন্য আপনার বাড়ির যে হাওয়া আছে ওরে ইউজ করবে। ও ইউজ ইউজ আর ও আপনারে ধরবে, আর আপনি হাওয়ার কথায় চলে যাবেন। এই কারণে নারীর ভিতরে চাই এডুকেশন, পুরুষের ভিতরে তো চাই। নারীর ভিতরেও দরকার। কথা বলেন, নারীর ভিতরেও দরকার। কথা বলেন না কেন? এত দেরি হয় কেন? শিক্ষা, এডুকেশন। তো এক শ্রেণীর মৌলবীরা বলতে শিক্ষা লাগবে না, গোনা হবে। কি হবে? বলেন কি হবে? এই আমরা যা মাদ্রাসা চালাচ্ছি সব হারাম হয়ে যাচ্ছে। এসব যার দায়িত্ব পালন করতেছে মাদ্রাসা কমিটি শুদ্ধ যেসব হুজুররা পরিচালনা করতেছে এরা সব দায়ুস হয়ে জাহান্নামে যাবে। এরা সব বেঈমান হয়ে গেছে। একটাও এর গায়ে ঈমান নেই। পরিষ্কার বলছে, একটাও এর গা কথা বলেন না, একটাও এর গা ঈমান নেই।
তা দায়ুস হওয়ার কারণ সারাদিন ধরে লেটুলু। আদায়ুস শব্দটা ইসমে জামিদ, ইসমে মুশতাক না ইসমে মাসদার হয়তো বলতে পারবে না। একটা হাদিস পড়েছে, হাদিসটা পড়তেছে আদায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, লা ইয়াদখুলাল জান্নাহ, লা ইয়াদখুলাল। সাধারণ মানুষ বুঝতে পারতেছেন না। আসলে শব্দটা হওয়ার কথা কোন হাদিসে আছে, হাদিস মৌলবি বলতে পারবে না। কথা বুঝেননি? এই যেটা পড়লে এটা কোন হাদিসে আছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদে আহমদ, মুয়াত্তায়ে মালিক, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ ইবনে আবি শায়বা, দারমি, দারকুতনি, পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে হুজুর জানে না। হাদিসের সনদ কি তাও জানে না। বাট হাদিস দিয়ে ফতোয়া দিতে হবে এইটা জানে। কত বোঝেননি? কি বুঝতেছেন? কোন হাদিসের কিতাবে আছে হুজুরের সন্ধান নেই। যদি থাকে তা পরে বলে দেবে খুঁজে পেয়েছি। লোকের কাছে শুনতে যেতে হবে। এসব হুজুরের দলিল হলো মাইকের আওয়াজ। কোন বছরে কোন সালে কোন হুজুর হয়তো ওটাকে হাদিস বলে চালিয়ে দিয়েছেন অথবা হাদিস হিসাবে পড়েছেন, তিনি হয়তো কোনো বইতে কোনো কিতাবে খুঁজে পেয়েছেন। আর এ হুজুরের দলিল হলো শুধু মাইকের আওয়াজ, মাইকের। তা না হলে লাইভে এসে বলে দেবে যে কোন হাদিসের কিতাবে আছে আর কত নম্বর হাদিস, হাদিসের সনদ কি। দায়ুস, আদায়ুস শব্দটা ইসম ফেল হারফ, হয়তো সেটাও বলতে পারবে, সেটাও কথা হয় না। হয়তো সেটাও আমি হয়তো বলে বলছি, আবার হয়তো কোনো জায়গাতে শুনিয়ে যে বলবেনি। হাদিস পড়তেছে, এরপরে ওইটা পড়তেছে, কি পড়তেছে? আদায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, লা ইয়াদখুলাল জান্নাহ। যে ছেলেটা মাদ্রাসা লাইনের প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, আব্বাল কিংবা দমে পড়ে, সে তো হাসবে। একবার না, মিসম্যানেজ হতে পারে একবার, মিস্টেক হতে পারে একবার, বারবার পড়েছে আর বারবার একই কায়দায় পড়ে। আদায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। আসলে এবারতটা হওয়া দরকার আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এরপরে হুজুরকে যদি জিজ্ঞেস করা হয়, হুজুর আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আপনি এইটাকে আরবিতে তারকিব করে দেন, হুজুর কাট। কিন্তু ফতোয়া দিতেই হবে। এদেশের মৌলানারা যে মাদ্রাসাগুলো চালাচ্ছে খাস ভাবে নারী শিক্ষার অগ্রগতির জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা এ বাংলার মাটিতে 10-এর বেশি সংখ্যক মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে চলছে। ও বাবাজিরা ভাইরা,
গভীরভাবে বুঝবার ব্যাপার, মানে হাদিস ঠিকঠাক করে পড়তে পারে না, পড়বার যোগ্যতা নেই গো। মানে যেটা তেলাওয়াত করছে বা যেটা পড়ছে, যদি তারকিব জিজ্ঞেস করা হয় হয়তো সেটাও বলতে পারবে না। বিশুদ্ধভাবে তারকিব না পারলে তো স্বাভাবিকভাবে অনুবাদটাও ঠিকঠাক করতে পারবে না, এটাই স্বাভাবিক। খুব বেশি হলে বাংলা বই দেখে ঠিক করে আসতে হবে, কিন্তু ফতোয়া দেওয়ার গুণটা তাদের আছে। ফতোয়া দেওয়ার জন্য যাদের যত কায়দা রয়েছে, যত নিয়ম নীতি রয়েছে, কোন নিয়ম নীতি তাদের জানা নেই, একটিও নিয়ম নীতি জানা নেই গো। অথচ ফতোয়া দেওয়ার বহরটা তাদের অনেক লম্বা। কি ফতোয়া দিলে, একটা ফতোয়া দিলে বললে বেগানা পর পুরুষদের বলেন পড়ানো যাবে না। তো দলিল দাদা হুজুর কেবলার ওসিয়াত নামায় আছে, 4 নম্বর ওসিয়াতে আছে, মোহরে পুরুষদেরকে দিয়ে মেয়েদেরকে শিক্ষা দিবে। শুনছেন? আসলে শব্দটা হওয়া দরকার। মানে আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে দিতে চাচ্ছি, ও বাবাজিরা ভাইরা, একটা মেয়ের জন্য এই পৃথিবীতে কিছু পুরুষ আছে যাদের সঙ্গে একটা মেয়ের বিবাহ হারাম। যেমন কোন নারী তার বাবার সাথে বিয়ে করতে পারে না, তার ভাইয়ের সাথে, নিজের ভাইয়ের সাথে বিয়ে করতে পারে না, মামার সাথে বিয়ে করতে পারে না। এরকম কোন পুরুষ আছে না নেই? আরে কথা বলেন, আছে না নেই? দাদা বিশ্বাস কেবলার ওসিয়াত নামা আপন জায়গায় ঠিকই আছে, আপন জায়গায়। হ্যাঁ, তিনি বলেছেন যে এমন পুরুষ দিয়ে মেয়েদের শিক্ষা দাও যে পুরুষদের সাথে ওই মেয়ের বিবাহ হারাম। আমি বোঝাতে পারছি না, বলতে দেন আমার, এত ছটফট করলে হবে নাকি? দাদা হুজুর কেবলা, দাদা পীর সাহেব কেবলার ওসিয়াত নামা ঠিকই আছে, না দাদা পীর সাহেব কেবলার ওসিয়াত নামাকে অবজ্ঞা করার সুযোগও নেই, অধিকারও নেই। আরে বলুন তো, রক্তদান করা যায়? জানেন না? ইমাম আবু হানিফার মসলায় না যায়। কার মসলায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মসলায় রক্তদান করা জোর করে বলে না, না যায়। শুনছেন? আজকের ক্ষেত্রে পরবর্তীকালের ওলামারা এসে এই যে এত রোগের বহর আজকের পৃথিবীতে, যখন তখন মানুষের ব্লাড লাগতেছে, এই প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে ফুরফুরা শরীফের এই পরবর্তীকালের ওলামারা, হানাফি মাযহাবের পরবর্তীকালের ওলামারা ব্লাড ডোনেটকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, কিন্তু ওর মূল মসলা না জায়েজ। মূল মসলা কি? আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, তো বিবাহ নিষিদ্ধ পুরুষদের কাছেই মেয়েরা শিক্ষা দীক্ষা অর্জন করবে। দাদা হুজুর কেবলার এ ফতোয়া, দাদা পীরের এ মসলা ঠিকই আছে। যেমন ব্লাড ডোনেট করা হারাম, ইমাম আজমের ফতোয়া ঠিক জায়গায়। এবার বলুন,
এবার বলুন ছোট্ট করে যে বিবাহ নিষিদ্ধ পুরুষ, বিবাহ নিষিদ্ধ পুরুষ যখন শিক্ষা অর্জনের জন্য না পাবো, উপায় কি? কথা বলেন না, বলবেন তো। লেখাপড়া থেকে দূরে থাকবা, এডুকেশন মোটেই নেবে না, জ্ঞান মোটেই অর্জন করবা না। যেখানে হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন, নবী আমার জানিয়ে দিয়েছেন জ্ঞান অর্জন করা ফরজ আলা কুল্লি মুসলিমিন। আর ওই মুসলিম শব্দের ভিতরেই লুকিয়ে রয়েছে মুসলিমা শব্দ। তামাম দুনিয়ার মুসলিম নর নারী সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি? জোর করে বলেন। হ্যাঁ ও ভাইরা আমার মনে রাখুন, এখন একটু দয়া করে কি বলবেন, আপনার এলাকায় যতগুলো হাই স্কুল আছে, হাই স্কুলে যে মেয়েগুলো পড়তে যায় অন্তত 10 বছর, 11 বছর, 12 বছর, 15 বছর, 17 বছর, 18 বছর বয়সী মেয়ে যারা হাই স্কুলে পড়তে যায়, ওদেরকে যারা শিক্ষা দেয়, ওদের শিক্ষকরা সব কি বিবাহ নিষিদ্ধ পুরুষ? হ্যাঁ না বলতে হবে? হ্যাঁ, ওখানে হুজুরির ফতোয়া নেই। ফতোয়া দেয়নি, ফতোয়া দেয়নি যে স্কুলে তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ নিষিদ্ধ নয় এরকম পুরুষের কাছে পড়বার জন্য পাঠাতে পারবা? পাঠাতে পারবা না, ফতোয়া নেই। আছে আমার দেশের কলেজগুলোতে এভেলেবেল মেয়েরা পড়তে যাচ্ছে। ও ভাইরা আমার, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, ইউনিভার্সিটিতে আমাদের ঘরের মেয়েরা এডুকেশন নিচ্ছে, ইউনিভার্সিটির এডুকেশন নিচ্ছে, MA কমপ্লিট করছে, MSc কমপ্লিট করেছে, এবং ইউনিভার্সিটি আর কলেজের লেকচারার আর প্রফেসর যারা, এরা কেউ তো ওই মেয়েদের জন্য বিবাহ নিষিদ্ধ পুরুষ নয়। ওখানে হুজুরের কোনো ফতোয়া নেই। আছে এই যে হুজুরগুলো ফতোয়া দিচ্ছে, এই হুজুরগুলো একবারও বলেছে যে স্কুলে মাস্টাররা পড়াচ্ছে, কলেজে প্রফেসররা আর লেকচারাররা লেকচার দিচ্ছে জি মানে বিবাহ নিষিদ্ধ পুরুষ এরা নয়, এদের কাছে যে পড়তে পারবে না, পড়লে হারাম হবে, ফতোয়া দিচ্ছে একবারও? ফতোয়া কোন জায়গায় জানেন? ফতোয়া দিচ্ছে সেই জায়গায় যেখানে বাচ্চা, একটা মেয়ে কোরআন শিখছে, একটা মেয়ে শরীয়ত শিখছে, তাও পর্দার ভিতর, মানে আদবের সঙ্গে, শিষ্টাচারের সঙ্গে, স্কুলে বেপর্দা হয়ে যাচ্ছে, হুজুর ওটা দেখে না, হুজুরের চোখে ঢেকি পড়ে। তো কাইম সাহেব ঠিক বলেছে যে শীত চেনে না ডাক্তার হয়েছে। আমার কথা বুঝতেছেন না? কাইম সাহেব কি বলেছে? বলেছে এরা শীত চেনে না, শীত চেনে না, হাজা হয়েছে, কাটবে ওরকম রক্ত পড়বে, পড়তেছে ওটা। জরুরতের ক্ষেত্রে ফিকের একটা মূলনীতি আছে, ফিকের একটা না,
অনেকগুলো মূলনীতি আছে, অনেকগুলো মূলনীতির একটা মূলনীতি হলো আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, যার বাংলা মানে হলো প্রয়োজনের তাকিদে হারাম জিনিসও বৈধ হয়। কিসের তাকিদে? আরে কথা বলে না। প্রয়োজনের তাকিদে হারাম জিনিসও কথা বলে না। ইমাম আজম ফতোয়া দিয়েছিলেন রক্ত দান করা যাবে না, শরীরের কোনো অঙ্গ দান করা যাবে না। পরবর্তীকালের ওলামারা, হানাফি ওলামারাই গবেষণা করে তারা এই প্রয়োজনের দিকে তাকিয়ে, মানুষের প্রয়োজনের দিকে তাকিয়ে পরবর্তীকালের ওলামারা ফতোয়া দিয়েছেন ব্লাড ডোনেট জায়েজ। দাদা পীর সাহেব কেবলার ফতোয়া আপন জায়গায় ঠিকই আছে, কিন্তু যে দাদা পীর সাহেব কেবলা বিবাহ নিষিদ্ধ পুরুষ দিয়ে জি শিক্ষা দিতে বলেছেন, সেই দাদা পীর সাহেব কেবলা মেয়েদেরকে ইংরেজি, বাংলা, বিজ্ঞান, অন্যান্য জেনারেল সাবজেক্ট সহ হাদিস, তাফসীর শিক্ষা দিতে বলেছেন নারী জাতিকে। জায়গায় জায়গায় কলেজ, ইসলামিক ইউনিভার্সিটি বানাতে বলেছেন। আজকে যারা বড় বড় ফতোয়া দিচ্ছ, কটা ইউনিভার্সিটি বানিয়েছো? হ্যাঁ, ইউনিভার্সিটি সব পেটে। ইউনিভার্সিটি কোথায়? কথা বলেন না কেন? ইউনিভার্সিটি কোথায়? পেটে। বলে ইসলামিক কলেজ কোথায়? কোথায়? হ্যাঁ, পরপুরুষের কাছে পড়তে পারবে না। বেশ, মেয়েদের রোগ হলে কোথায় যাবে? হুজুরের কাছে যাবে। হ্যাঁ, আমি এক হুজুরকে জিজ্ঞেস করেছিলাম, আলে তোমার বউ কোন জায়গায় পড়তো? খুব অন্যায় করেছিলাম। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, তোমার বউ কোথায় পড়তো? তোমার বাড়ির মেয়েরা কোন জায়গায় পড়ে? সেখানে সব মেয়েরা পড়ায়, সেখানে সব বিবাহ নিষিদ্ধ পুরুষেরা পড়ায়। আড্ডা মারবার জায়গা পাও না। আসলে মেয়েরা দ্বীনি শিক্ষা অর্জন করছে, এটা এদের চোখে ভালো। আসলে এরা কোরআনের দুশমন, এরা সুন্নাতের দুশমন, এরা রাসূলের হাদিসের দুশমন, এরা ইলমে দ্বীনের দুশমন। নারে তাকবীর। রোগ শোক হলি সব বিবাহ ডাক্তারের কাছে যখন নেজানো হয়, সব বিবাহ নিষিদ্ধ পুরুষের কাছে নেজানো হয়। কথা বলো, বিবাহ নিষিদ্ধ পুরুষের কাছে নেজানো হয় ডাক্তার। কোথায় নেজানো হয়? আগে আগে ডাক্তার যদি বলে যে আপনার গায়ে টাচ করে দেখার দরকার আছে, আমার কি হবে? এই দেখবে না, দেখবে না। হ্যাঁ, গাইনোলজিস্ট যেসব ডাক্তার আছে তাদের কাছে নিয়ে গেলে গায়ে হাত দেবে না, দেবে না? হ্যাঁ, ওটা জায়েজ হওয়ার ফতোয়া কোথায় পেয়েছে? ওটা জায়েজ হওয়ার ফতোয়া যা জি আমাদের ফতোয়াও। তোমার জবাব যা, আমার জবাবও। এদের চক্রান্ত হলো টোটাল নারী সমাজকে অজ্ঞ করে দেওয়া, টোটাল নারী সমাজের কাছ থেকে ইলমে দ্বীন কেড়ে নেওয়া, শিক্ষা কেড়ে নেওয়া, এডুকেশন কেড়ে নেওয়া, এদেরকে মূর্খ বানানো, এদেরকে জাহেল বানানো, এদেরকে অজ্ঞ বানানো। জি, আর এরা যদি অজ্ঞ হয়, এরা যদি জাহেলা হয়, এরা যদি মূর্খ হয়, এদের কাছ থেকে যদি ইলমের আলো কেড়ে নেওয়া হয়, এডুকেশনের আলো কেড়ে নেওয়া হয়, শিক্ষার আলো কেড়ে নেওয়া হয়, এদের কোলে যে বাচ্চাগুলো মানুষ হবে আগামী দিনে, এরা যে বাচ্চাগুলো লালন পালন করবে, ওদের কান
কন্ডিশন হবে, তাই সমাজ আবারও, সমাজের মাটিতে আবারও সেই জাহেলি জাতের অন্ধকার ফিরে আসবে। মা মূর্খ তো সন্তান মূর্খ, এরা সেইটা চাচ্ছে। আর নইলে বলো হুজুর, যদি যদি আমাদের এই সিস্টেম হারাম হয় তাহলে মেয়েরা স্কুলে পড়তে যাবে, ওটা জায়েজ হবে কিনা ফতোয়া দাও। আমি জিজ্ঞেস করেছিলাম যে ওটা জায়েজ হবে কিনা ফতোয়া দাও, বলে না আমি মুফতি না। আরে মুফতি না, তুমি এটা ফতোয়া দিচ্ছ, তুমি ওটা দেবে না কেন? বলছে না এটা আমি দেইনি, দাদা হুজুর কেবলা দেশে। হোয়াট ইজ দিস? কে কি কথা বলছি বুঝতেছেন? হ্যাঁ, লজ্জায়, অপমানে, ঘৃণায় মুহ্যমান হয়ে যায়। জি, এদের তাল বাহানা দেখে শুধু অবাক লাগে। ঘন 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 মুফতি সাহেবকে শুধু বলতেছে মাথার ঠিক নেই, মাথার ঠিক নেই, মাথার ঠিক নেই, মাথার, আরে মাথার ঠিক নেই। সে লোকটারে দিয়ে বাপের আর ভাইয়ের কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করবার জন্য ডেকে নিয়েছিলি কেন? একদম একদম। এই আজকে কথা বলতে আমার বাধ্য হতে হবে না, হবে না? সেদিন মুফতি সাহেবের মাথা ঠিক ছিল? হ্যাঁ না, উত্তর দেবেন তো? হ্যাঁ জি, সেদিন মুফতি সাহেবের ব্রেন ঠিক ছিল। তাহলে মাথা কার গেছে আর কার ঠিক আছে? কথা বলে না, মাথা ঠিক আছে কার আর গেছে কার? ওলীদ ইবনে মুগীরার মতো, ওলীদ ইবনে মুগীরার মতো গ্রেট শয়তান। আল্লাহ পাকের কোরআন খুলে দেখুন ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল কলাম 29 পারার, সূরাতুল কলাম 29 পারার এই সূরা কলামের একদম শেষের দিকে 51 নম্বর আয়াতের শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ায়াকুলুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর ওরা বলে ইন্নাহু লামাজনুন। ওরা বলতে মহান আল্লাহ ওই অবিশ্বাসী সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করেছেন। ওরা বলতে মহান আল্লাহ ওই কাফের জাতির দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা বলে ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই সে পাগল। সে বলতে তারা নবীর দিকে ইঙ্গিত করে, আমার নবীকে তারা পাগল, আমার নবীকে তারা পাগল বলে আখ্যা দেয়। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। এদিক কথা কি হচ্ছে? একই দিনে জ্বলছে, অনেক মানা করা হয়, সে আর মানা করতে হবে না। বরং আগামীবার থেকে সচেতন থাকবেন। ওরা জবে করবে, আপনারা আরো এক সপ্তাহ পরে করবেন। হাজিরিনে মজলিস, গভীরভাবে বুঝবার ব্যাপার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা পাগল বলে আখ্যা দিল। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন। আর এই রাসূলুল্লাহকে পাগল বলে আখ্যা দেওয়ার পিছনে যারা যারা ভূমিকা পালন করলো, তাদের ভিতরের একজন ছিল, তাদের ভিতরেই নেতৃত্ব দিয়েছিল ওলীদ বিন মুগীরা। নাম কি? আরে কথা বলে না, আমার সেই যে ওয়াজ করতে বলেছিল সহায়তা করা হবে না। কে কে কে? ওলীদ বিন যারা যারা রাসূলকে পাগল বলেছিল তার ভিতরে নেতৃত্ব দিয়েছিল সূরা কলামের 51 নম্বর আয়াতের শেষ অংশে ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। মহান আল্লাহ জানিয়েছেন আর ওরা আপনায় পাগল বলে, ওরা তাকে পাগল বলে। তাকে বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা পাগল বলে আখ্যা দেয়। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবীর কানে যখন এই আওয়াজটা চলে এলো, ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে পাগল বলে আখ্যা দিয়েছে, নবীকে ওরা পাগল বলে দেশ জুড়ে প্রচার চালাচ্ছে। ও বাবাজিরা ভাইরা, ওই সময় আমার নবী সাময়িকের জন্য হলেও, হালকা সময়ের জন্য হলেও, কিছুটা সময়ের জন্য হলেও মানবীয় কারণেই রাসূলুল্লাহ একটু ভেঙে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, নবী আমার শুধু এটাই ভাবছিলেন, আমি তো ওদের নাজাতের চিন্তা করি, আমি তো ওদেরকে জাহান্নামের গাড্ডা থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবার চেষ্টা করি, ওরাই আমাকে পাগল বলে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের জন্য আমি কল্যাণের চেষ্টা করি, আর ওরা আমায় পাগল বলে। কোন পাগলের পক্ষে তো মানব জাতির কল্যাণ সাধন করা সম্ভব নয়। আমি ওদেরকে কল্যাণের চেষ্টা করি, আর ওরা আমাকে পাগল বলে আখ্যা দেয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকের জন্য হলেও একটু যখন ভেঙে পড়লেন, ও বাবাজিরা ভাইরা, ঠিক ওই পিরিয়ডে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কালামের প্রথম থেকে নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মহান আল্লাহ সূরা কালামের 2 নম্বর আয়াতটা নাযিল করে দিয়ে বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায়, আপনার রবের দয়ায় আপনার মাথা এখনো ভালোই আছে, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। আপনার রব আজও আপনার ব্রেনটাকে ভালো রেখে দিয়েছেন। রব যাকে রিসালাত দিয়েছেন, রব যাকে নবুয়ত দান করেছেন, রব যাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, রব যাকে শাফিউল মুযনিবিন বানিয়েছেন, রব যাকে ইমামুল মুত্তাকিন বানিয়েছেন, রব যাকে সাইয়্যিদুল বাশার বানিয়েছেন, না 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 না, কখনোই তিনি তো পাগল হতে পারেন না। কোরআনের মতো কোন দুরন্ত কিতাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোন পাগলকে দিতে পারেন না। ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব, আফদাল কিতাব আল্লাহ তো কোন পাগলের উপরে নাযিল করতে পারেন না। ও মুসলমান বাবাজিরা, কিন্তু নবীকে যারা যারা মিলে পাগল বলেছিল, তাদের নেতৃত্ব দান করেছিল ওলীদ বিন মুগীরা। মহান আল্লাহ পর 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 ওই ওলীদ বিন মুগীরা 10টা দোষ তুলে ধরলেন। কয়টা? ও নবীরে পাগল বলল, আর আল্লাহ ওলীদ বিন মুগীরার 10টা দোষ তুলে ধরলেন। কটা? হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়ে বললেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলীদ বিন মুগীরা যে রাসূলুল্লাহকে পাগল বলার সময় নেতৃত্ব দিয়েছিল, আল্লাহ পাক তার এগেইনস্টে আয়াত নাযিল করলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন নাসিব উতুল্লিম বাদা যালিকা জানিব আন কানা যা মালিন ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন সানাসিমুহু আলাল খুরতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পাগল বলার কারণে তার অনেকগুলি দোষ তুলে ধরলেন। সবচাইতে মারাত্মক ত্রুটি আল্লাহ তার যেটা তুলে ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, ও আপনাকে পাগল বলেছে, ওলীদ বিন মুগীরা আপনাকে পাগল বলেছে, আপনার পাগল বলার পিছনে নেতৃত্বের ভূমিকা পালন করেছে, ওতে আপনি ভেঙে পড়েন না। উতুল্লিম বাদা যালিকা জানিম। দুনিয়ার যে কোনো যারো সন্তানে তো আপনাকে পাগল বলতেই পারে। ও কি সন্তান? জোর করে বলেন। হ্যাঁ, আমি আপনাকে কোরআন দিলাম, নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, কাউসার দিলাম, এত কিছু দিলাম, এরপরও আপনাকে বলছে পাগল।
মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বছরের পর বছর ধরে তিনি মাদ্রাসাগুলোতে হাদিসের দর্স দিয়ে চলেছেন। কখনো বসিরহাটের আমিনিয়া মাদ্রাসায়, কখনো আলিয়া ইউনিভার্সিটিতে। আলিয়া ইউনিভার্সিটির কয়েক বছর লেকচারারের ভূমিকা পালন করেছেন। কয়েক বছর ধরে বসিরহাট আমিনিয়া মাদ্রাসাতে তিনি হাদিসের দর্স দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠা থেকে নিয়ে বছরের পর বছর তিনি বুখারী শরীফের দর্স দিয়েছেন। আজও কখনো হাদিসের কিতাব, তো কখনো তাফসীরের কিতাব, কখনো ইলমে ফিকহের কিতাব, তো কখনো ইলমে উসুলের কিতাব, কখনো উসুলে তাফসীরের কিতাব, তো কখনো উসুলে হাদিসের কিতাব, কখনো উসুলে ফিকহের কিতাব, কখনো তারিখে হাদিসের কিতাব, কখনো তারিখে তাফসীরের কিতাব। ও বাবাজিরা ভাইরা, কখনো ইলমে বালাগাতের কিতাব, তো কখনো ইলমে মানতিকের কিতাব, কখনো ইলমে মানতিকের কিতাব, তো কখনো ইলমে উরুজের কিতাব। এক এক সময়ে এক একটা কিতাবের দর্স দিয়ে চলেছেন। কখনো আরবি সাহিত্য পড়িয়েছেন, কখনো নদম পড়িয়েছেন, তো কখনো ছাত্রদেরকে নসর পড়িয়েছেন। ও বাবাজিরা ভাইরা, যে লোকটাকে আল্লাহ পাক এতটা মাহের বানিয়েছেন, উলুমে হাদিসের মাহের বানিয়েছেন, উলুমে তাফসীরের মাহের বানিয়েছেন, উলুমে ফিকহের মাহের বানিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে উলুমে তাফসীর, উলুমে হাদিস, উলুমে ফিকহ সহ উসুলে তাফসীর, উসুলে হাদিস আর উসুলে ফিকহের মাহের আল্লাহ যাকে বানিয়েছেন, সেই লোকটাকে পাগল বলছে। এখন তো আমাদের ভাবতে ইচ্ছা করে ওলীদ ইবনে মুগীরার মতো কোন প্রশ্ন চিহ্ন ওখানটাতে দাঁড় করিয়ে দেওয়া যায় কিনা। প্রশ্ন চিহ্ন একটা দিয়ে রাখলাম। কি চিহ্ন? কথা বলেন না কেন? কি চিহ্ন দিয়ে রাখলো? যে লোকটা বছরের পর বছর জি মানুষকে হাদিসের জ্ঞান, হাদিসের ইলমে হাদিসের তালিম দিয়েছেন, ইলমে তাফসীরের তালিম দিয়েছেন, ইলমে ফিকহের তালিম দিয়েছেন, উসুলে হাদিসের তালিম দিয়েছেন, উসুলে ফিকহের তালিম দিয়েছেন। যে মানুষটা বছরের পর বছর ফিকহ শাস্ত্র পড়িয়েছেন, এদেশের হাজার হাজার মানুষের সমস্যার সমাধান দিয়েছেন ইলমে ফিকহের কিতাবের মাধ্যমে। সুবহানাল্লাহ বলতে পারেন? আর একটু মন খুলে বলুন, আজকে যদি সেই মানুষটার নামে বলা হয় যে আম গাছের ছাল জাল জাম গাছে জোড়া দিচ্ছে, মাথা আসলে কাজ করতেছে না। মাথা তাহলে ওলীদ বিন মুগীরার যে কেস ঘটেছিল, এখানে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে রাখা উচিত তো। হ্যাঁ না বলে না? হ্যাঁ, এটাও তো সঠিক। আপনাদের তো জানা রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অথবা অন্যভাবে আমরা পড়তে পারি ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আলেমরা হলেন নবীদিগের ওয়ারিস। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, নবীদিগের ওয়ারিস কারা? জি, তো সেই আলেমদের শানে বেয়াদবি, নবীর শানে যেটা বেয়াদবি করলো আল্লাহ জানিয়ে দিলেন নিজে। ওটা কি? কথা বলে না। নবীরে যে পাগল বললো আল্লাহ তার ব্যাপারে জানিয়ে দিলেন, সেটা কি? আর নবীর ওয়ারিস কারা? হাক্কানি আলেমরা। হাক্কানি আলেমকে যে হাক্কানি আলেমরে যে পাগল বলতেছে, তার জায়গায় একটা প্রশ্ন চিহ্ন দিয়ে রাখতে হবে তো। হ্যাঁ না বলেন না? ভুলে যাচ্ছে আমার। হ্যাঁ, মুখ খুলি না তাই মন, তাই না? আমি সহজে ভাই মুখ খুলতে চাই না। দেখবেন ওই ওয়াজ করছি কোরআন দিয়ে হাদিস দিয়ে, সহজে মুখ খুলতে চাই না। কিন্তু বাড়বাড়ন্তেরও একটা বেশি উঠে গেলি নামিয়ে দেবে। কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ,
হাজারিরে মজলিস মনে রাখুন। বলতে বলতে আমি তো অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন। চলুন আমি আপনাকে বেশ অনেকগুলো দৃষ্টান্ত দেব। একটু দয়া করে কি বলবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মারুফা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, একজন ইমানদারের কাছে নবী হলেন তার জীবন অপেক্ষা প্রিয়। সূরা আহজাবের ভিতরে মহান আল্লাহ এই আয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নবী হলেন একজন ইমানদারের কাছে ইমানদারের জীবন অপেক্ষা প্রিয়। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। ও ভাইরা আমার, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। আল্লাহ পাক পরেই বললেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর নবীর স্ত্রীরা হলেন তাদের মা। সুবহানাল্লাহ। কই বলতেছেন? তাদের মা, ইমানদারের মা। ঠিক ধরেছেন। কাদের মা? আমাদের মা। আমাদের মা। আম্মা আয়েশা থেকে হাদিস এসেছে 2210টা। কত? জোর করে বলে না। 2200। তো বহু পুরুষেরাও আম্মা আয়েশা থেকে হাদিস বয়ান করেছেন। শুনছেন নাকি? কি বলছি বলেন দিন। বহু পুরুষেরাও আম্মা আয়েশা থেকে হাদিস বয়ান করেছেন। এন্ড যদি বলেন হুজুর যে বহু পুরুষেরা, শোনেন, ব্যাখ্যা করার সময় নেই। বহু মেয়েরা যেমন হাদিস বয়ান করেছেন আম্মা আয়েশা থেকে, বহু পুরুষেরাও তেমন আম্মা আয়েশা থেকে। তা পুরুষের আম্মা আয়েশার কণ্ঠ সেসব পুরুষকে শুনতে হয়েছে তো? হ্যাঁ না বলে না? হ্যাঁ। মুফতি সাহেব শুধু এতটুকু বোঝাতে চেয়েছেন যে দ্বীন শিক্ষার ক্ষেত্রে নারীর কণ্ঠের আওয়াজ, দ্বীন প্রশিক্ষণ বা দ্বীনের এলেম লেনদেনের ক্ষেত্রে নারীর কণ্ঠের আওয়াজ পুরুষও শুনতে পারে, পুরুষের কণ্ঠের আওয়াজ নারীতেও শুনতে পারে। তার এক দৃষ্টান্ত দিতে গিয়ে মুফতি সাহেব আম্মা আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস এনেছেন যে লোকেরা এসে, মানে সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন রাসূলের খুলক কেমন ছিল, চরিত্র কেমন ছিল। তো আম্মা আয়েশা বললেন, তোমরা কোরআন পড়োনি? কোরআনটাই তো রাসূলের চরিত্র। খাদিজার খাতমে বুখারীর অনুষ্ঠানে মুফতি সাহেব এই হাদিসটা দলিল রূপে তুলে দিয়েছেন এক শ্রেণীর মানুষের বাড়বাড়ান্তের জন্য। বাকি সময় ছিল না, বিস্তার দিতে পারেননি। এর জবাবে এক শ্রেণীর শির নাচে না হাজাম। শির, জোর করে বলেন, শির নাচে না হাজাম। কি বলেছে জানেন? বলে আম্মা আয়েশা তো মোমেনদের মা, তো মা ছেলেদের কাছে কথা বলতে পারবে না? এক্সিলেন্ট, চ্যাম্পিয়ন হুজুর, দারুন অ্যানসার। ব্রেন মুফতি সাহেবের খারাপ হয়ে যায়নি, ব্রেন তোমাদের খারাপ হয়ে গেছে। শুধু খারাপ হয়নি, ফুল আউট, পুরো তার কেটে গেছে তোমার গা, পুরো কথা বলে না। যদি বলেন কেন, আচ্ছা ধরি নেন খানিকদিনের জন্য আম্মা আয়েশা মা, আম্মা আয়েশা আমাদের জননী। তো সাহাবীরা যারা কথা শুনেছেন, মায়ের কাছে সন্তানেরা কথা শুনেছেন, মায়ের কাছে। বেশ, আমি সেই হুজুরকে প্রশ্ন করেছিলাম, হ্যালো হুজুর, সূরা আহজাবের আর এক আয়াতে আছে
আল্লাহ জানিয়েছেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ভাবে জানো সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কিছু চাইবে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন, পর্দার আড়াল থেকে চাইবে। কিসের আড়াল? এই জোর করে বলে না, কিসের আড়াল? মায়ের সাথে ছেলের পর্দা কিসের লাগে? তা আল্লাহ এখানে পর্দার কথা বলতেছেন কেন? বুঝতে পারেননি কথাটা? পেরেছেন? পারেননি বোধহয়। আর একবার শোনেন। আরে নবীর স্ত্রীরা আমাদের মা তো, হ্যাঁ, অ্যাকচুয়াল নারীর কণ্ঠে আপত্তি আছে, ওইটাই মূল মশলা। এই জন্য মেয়েরা আজান দিতে পারে না। এই জন্য মেয়েদের আমরা কোন নামাজ পড়ি উচ্চ কেরাতে, আর কোন নামাজ পড়ি কি কি উচ্চ কেরাতে। আরে হ্যাঁ না বলে না, কিন্তু মেয়েরা সব নামাজে উচ্চ কেরাত পড়ে তো। হ্যাঁ না বলে না, মেয়েরা সব নামাজে উচ্চ কেরাত না, উচ্চ না জোরে জোরে পড়ে কেন? মূল মশলা ওটাই যে মেয়েদের কণ্ঠে আপত্তি আছে, ওইটাই মূল মশলা। মূল মশলা আপন জায়গায় ঠিকই আছে। এবার বলুন, আম্মা আয়েশা কথা বলছেন পুরুষদের সঙ্গে, যে পুরুষদের সাথে কথা বলছেন আল্লাহ সেই পুরুষদেরকে বললেন নবীর স্ত্রীরা তাদের মা। সুবহানাল্লাহ। আরেকটা মন খুলে বলেন। এবার বলুন, মায়ের সাথে ছেলের পর্দা আছে? আছে? এই আল্লাহ বলতেছেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খাস ভাবে নবী সাহাবীদেরকেই যেন ডাক দিয়ে বললেন, হে নবী সাহাবীরা, তোমরা যখন আমার নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাইবে, হুকুমগত দিক দিয়ে তারা মা হলেও পর্দার আড়াল থেকে চাইবে। হুকুমগত দিক দিয়ে তোমাদের মা, হুকুমগত দিক দিয়ে তোমাদের, এরপরও কোথায় দাঁড়িয়ে চাইবে? জোর করে বলে না কেন? ছেলের সাথে মার পর্দা কিসের? মুফতি সাহেব যখন ওই দলিল দিলে তখন তারা ঘুরগে বললে মাথার ঠিক নেই, আম গাছের ছাল জাম গাছে জোড়া দিছে। তুমি এই প্রশ্নটার উত্তর দাও, পর্দার আড়ালে দাঁড়িয়ে চাইতে বললে কেন? হাজারির মজলিস মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমি আপনাকে এবার আরো দুটো তথ্য দেব। এখন এই বিতর্কিত বিষয়টি মানে আম্মা জান আয়েশা তামাম দুনিয়ার ইমানদারদের মায়ের মতো, সুতরাং মায়ের কাছ থেকে সাহাবারা হাদিস শুনেছেন। এটা যখন বিতর্ক এসেই গেছে, এ বিতর্ক আপন জায়গায় থাক। আমি আপনাকে অন্য দুই একজন রাবীর নাম বলি, মহিলা বর্ণনাকারিনী, হাদিস বর্ণনাকারিনীর নাম আপনাকে শোনাই। ও বাবাজিরা ভাইরা, এক নম্বরে একটা জিনিস মাথায় রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন। উপলব্ধি করার বিষয় হযরত ফাতেমা বিনতে কাইস বিন খালিদ। নাম কি? ফাতেমা, হুজুর নাম শুনেছে কিনা তাও জানি না। ফাতেমা বিনতে কাইস বিন খালিদ, কি নাম? ভালো করে মাথায় রাখুন, তিনি রাসূলুল্লাহর একজন সাহাবিয়া, রাসূলের একজন। তো তিনি হাদিস শুনেছেন খোদ রাসূলের কাছে, খোদ একদম স্পষ্ট লেখা আছে রাওয়াত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল থেকে। কার থেকে? রাসূল থেকে। বেশ, মানে তিনি রাসূলের মুখে হাদিস শোনা মানুষ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, বড় মজার ব্যাপার। কিন্তু রাওয়া আনহা আল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর, হযরত আবু বকরের বেটা ফাতেমা বিনতে কায়েসের কাছ থেকে হাদিস শুনে বয়ান করেছে। অবাক হওয়ার বিষয়ে, ও বাবাজিরা ভাইরা, তার কাছ থেকে হাদিস শুনেছেন আল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর। শুনছেন?
হ্যাঁ, কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর, আবু বকরের বেটা মুহাম্মদ, মুহাম্মাদের বেটা কাসিম। মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর, তার বেটা মুহাম্মদ, আর মুহাম্মাদের বেটা কাসিম। হযরত আবু বকরের পৌত্র হলো, কি বলে? আরে কথা বলে না, কি বলে? হযরত আবু বকরের ছেলের নাম মুহাম্মদ, মুহাম্মাদের ছেলের নাম কি? কাসিম। তো কাসিম হাদিস বর্ণনা করছেন ফাতেমা বিনতে কায়েস থেকে। ফাতেমা বিনতে, তো ফাতেমা বিনতে কায়েসের কণ্ঠের আওয়াজটা শোনা লেগেছে না লাগেনি? হ্যাঁ না, উত্তর দেন। হ্যাঁ, হারাম হয়ে গেছে বলো, কথা কয় না, হারাম হয়ে গেছে। হ্যাঁ, মুফতি সাহেব কি অন্যায়টা বলেছে যে শিন না চিনে? বলেন, ভুল বলেছে কিছু? হ্যাঁ জি, এ মাথার তার একটা কেটে না, একটা কেটেছে না সবগুলো কেটেছে? কথা বলে না, একটা কেটেছে না সব কেটেছে? ভাই এ শুধু ভাবি। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি আর একজন হাদিস বর্ণনাকারীর নাম বলি, আর একজন হাদিস বর্ণনাকারীর নাম বলি। তিনি ছিলেন হযরত আমরা, আইন মিম রতা, নাম কি? উনি একজন মহিলা। ও বাবাজিরা ভাইরা, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনে শিহাব জুহরি। মেয়ে মানুষ, কথা বলেন। ইবনে শিহাব জুহরি ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আনসারী। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আবি আমর ইবনে হাজাম। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন জুরাইক ইবনে হাকিম। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সাদ ইবনে সাঈদ আল আনসারী। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সুলাইমান ইবনে ইয়াসার। ওনার থেকে আরো হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইরি। ওনার থেকে আরো হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে দিনার। ও ভাইরা আমার, এত সংখ্যক পুরুষেরা একজন মহিলা থেকে হাদিস বর্ণনা করেছেন, ওই মহিলার কণ্ঠের আওয়াজ এতগুলো পুরুষকে শুনতে হয়েছে। এটা যদি দিনের জন্য জায়েজ হতে পারে, ও বাবাজিরা ভাইরা, এবার একটু দয়া করে বলুন, আজকের এই পিরিয়ডে এসে, যে যুগে কোরআন ভালো করে কোরআন পড়ানোর মতো মেয়ে পাওয়া যায় না, হাদিস পড়ানোর মতো মেয়ে পাওয়া যায় না, তাফসীর পড়ানোর মতো মেয়ে পাওয়া যায় না, ইলমে ফিকহ তালিম দেওয়ার মতো মেয়ে পাওয়া যায় না, সেই পিরিয়ডে মেয়েদেরকে যদি দ্বীনি তালিম পুরুষদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, এইটা তখন হারাম হয়। আজকের যেটা দিলুম, যে জবাবগুলো দিলুম, এটা প্রথম কিস্তি। কথা বলেন না, এটা কি? পরের কিস্তিগুলো আসতে সামনে নেওয়ার জন্য রেডি হবে। এবং তাতে এমন এমন বিষয় ফুটে উঠবে যেগুলোর জবাব, কথা বলেন, যেগুলোর কোনো জবাব থাকবে না। আল্লাহ এদেরকে আপনি সুমতি দান করুন। বলুন না আমিন, বলুন না আমিন। জি, তবে এই দ্বীনি ইলমের এগেনস্টে মুখ না খুললে, কবি মুখ খুলতুম না। আমার কারোর প্রতি ব্যক্তি আক্রোশ নেই। কোরআন হাদিসকে বাঁচানোর জন্য যেটুকু প্রতিবাদ করা দরকার, সেটুকু প্রতিবাদের আওয়াজ মাঝে মাঝে তুলতেই হয়। জি, হাজিরিনে মজলিস, বিস্তার লম্বা করার অবকাশ, ব্যাখ্যা দেওয়ার অবকাশ আমার কাছে নেই। জি, আর একজন রাবির নাম শুনবেন, রাবিয়া, হাদিস বর্ণনাকারী, তার থেকেও পুরুষেরা বর্ণনা করতেছে। এবার এই আসমাউর রেজাল্ট পর্যন্ত পৌঁছাবে, তারপর তো
জি, তাই মুফতি সাহেব এক কথাই বলেছে যে সিন না সিনে ডাক্তার হাজাম হওয়া। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন, আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। আজকের যেসব হুজুররা দেশ জুড়ে এই ফতোয়া দিচ্ছে, একটু খবর নিলে দেখা যাবে হয়তো তাদের ঘরের মেয়েরা, তাদের ঘরের বোনেরা হাই স্কুলে পরপুরুষের কাছেই পড়ছে, তাদের বাড়ির মেয়েদের রোগ সকলে পরপুরুষের কাছে, ডাক্তারের কাছে পাঠাচ্ছে। হ্যাঁ না বলবেন তো? তারাই আবার লম্বা স্টেজে উঠে ফতোয়াবাজি করছে, পরপুরুষের কাছে কোরআন শেখা যাবে না। হয়তো এটাও খুঁজলে পাওয়া যাবে তাদের ঘরের বউরা মার্কেটিং পর্যন্ত করতে যাচ্ছে, পরপুরুষের কাছে মার্কেটিং করছে। ও তো যায় না, মানে পরপুরুষের কাছে জ্ঞান জোগাড় করছে, তাতে যায় না। বড় লজ্জার সাথে বলতে হয়, আর পরপুরুষের কাছে শুধু দিনের এলেমটা শিখলে যায়। আল্লাহ ওদেরকে আপনি সুমতি দান করুন। বলুন না আমিন, বলুন না আমিন। বক্তব্যের প্রাসঙ্গিকতা আমি বাড়বো না। কি বলছিলাম, একটা কথা কি বাকি রয়েছে? ও আরশ কোথায়? হাদিস বিবরণ দিয়ে